এত বেলা পর্যন্ত লাটার বাট ঘুমোবেন উনি, দুনিয়ার লোকের উপকার কাজকর্ম কখন করবে? বাজে ছেলে, 1 নম্বর বাজে ছেলে। ফোন কর। सेट हुआ है कि सर इसके पीछे হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া ডেলি ব্লগ। ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছে, আমরাও খুব ভালো আছি। আর দেখো সকালবেলা উঠে চা করে নিলাম, আর ওদিকে দেখো বাবার মেয়ে আসলো বাজার করে। তো সকালবেলা বাজার করে এনেছে ব্যাগ ভর্তি করে। তো আজকে কি রান্না বান্না হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা কিন্তু রয়েছি বেহালায় মামের বাড়ি। আর এদিকে দেখো সকালে খাবারও কিনে আনলো, এটা হলো খাসির মাংস। ইস, ওই তেলটা আগে থেকে একটা বাটি বাটি একটা ঢেলে নিলে হতো নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই বাটি ওই দেখো, ওখানে ফেলিস না, আরে ওখানে ফেলিস না। তো ব্রেকফাস্ট হচ্ছে দেখো লুচি, সব রকম সবজি দিয়ে তরকারি আর বোঁদে। তরকারি আরো আছে, নিয়ে নাও। না, আমি এই থালাটাই খাবো। ওই কান্নাটা উঁচু আছে, খেতে ভালো লাগে। সবটা খেয়ে নেবে। এত বেলা পর্যন্ত লাটার বাট ঘুমোবেন উনি, দুনিয়ার লোকের উপকার কাজকর্ম কখন করবে? বাজে ছেলে, 1 নম্বর বাজে ছেলে। তো মাম এখানে ইয়ার্কি মেরে গোপুসোনার কথা বলছে যে এখনও ঘুমোচ্ছে। খারাপ আলুই আছে, আলু আছে, বাদাম, বেশি আলু ধুয়ে না। মেরে দাও, তুমি পারো। এই দেখো কি তাহলে লাস্টে আমাদের পুরো একদম স্কোয়াড করে বের করে নিয়ে আসলো। এখানে এই বিধানসভার কেন্দ্রসভার ভোটে এই সুবিধাটা পাওয়া যায় যে প্রচুর শেয়ার। রান্নাঘরে চলে এসেছি দেখো খাওয়া দাওয়া করে। আর আজকে আমি রান্না বান্না করব, মাসিকে আজকে রান্না করতে বারণ করেছি, আর মামও বললে আমার হাতে রান্না খাবে। তো সেই জন্য দেখো চিকেন রান্না করব। আর এটা ফার্স্টে টক দই দিয়ে ম্যারিনেট করে রাখলাম। আর ইঁচড় চিংড়ি করছি। তো একটা ইঁচড় বাড়ির থেকে নিয়ে গেছিলাম বনগা থেকে, তো সেই ইঁচড়টা পেকে গেছে, সেই জন্য বর আজকে আবার বাজার থেকে ইঁচড় নিয়ে আসলো। তো ইঁচড় চিংড়ি করলাম। আর এদিকে দেখো আমার মাংস হয়ে গেছে। তো আজকে এই দুটোই হচ্ছে আমি রান্নাবান্না করেছি। আর এদিকে দেখো মাসি করছে আমঝোল, আর মার জন্য দুটো ডিম কষাও করেছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে হঠাৎ করে বেরিয়ে পড়লাম একটু ঘুরতে সবাই মিলে। তো মাম গেল না, মাম বাড়িতেই রয়েছে, কারণ মামের শরীরটা তো খারাপ, সেই জন্য মাম যেতে পারবে না। আর এদিকে আমরা দেখো বেরিয়ে পড়েছি। তো বাড়ির থেকে সেই জন্য বেরোনোর সময় ভিডিও করা হয়নি, কারণ একদমই হঠাৎ করেই ঠিক হলো। আর হচ্ছে এখন যাব হচ্ছে আলিপুর মিউজিয়ামে। তো চলো ওখানে গিয়ে ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে ভেতরে ঢোকার রাস্তা, দেখো খুব সুন্দর করে সাজানো। তো চলো ভেতরটা ঘুরে আসি।
এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্ষুদিরামের ফাঁসির জায়গা। তো এখানে দাঁড়িয়েছিলাম, গায়ে সত্যি কাটা দিয়ে উঠছিল। আর এখানে খুব সুন্দর একটা গানও দিয়েছিল, একবার বিদায় দে মা ঘুরে আসি। তো খুবই সুন্দর জায়গা, অনেকটা জায়গা জুড়ে এই আলিপুর মিউজিয়ামটা তৈরি হয়েছে। আগে তো কোনো দিন আসিনি, এই প্রথমবার আসলাম, ভীষণ ভালো লাগলো। আর দেখতেই পাচ্ছ পরিবেশটাও খুব সুন্দর, খুবই শান্ত পরিবেশ। আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এই ঘরগুলোতেই কিন্তু ওনারা থাকতেন, মানে নেতাজি সুভাষচন্দ্র ক্ষুদিরাম বসু। তো খুব সুন্দর করে দেখো, এই জানলার ওখান থেকে মূর্তি দেখা যাচ্ছে, তো যেহেতু অনেকটা ওপরে সেই জন্য আমি বড় করে দেখাচ্ছি। তো এই দেখো বাইরে থেকে না খুবই সুন্দর লাগছে দেখতে, আর মনে হচ্ছে না একদম সত্যিকারে আমি দেখতে পাচ্ছি। তো এখানে দাঁড়িয়ে মনুর একটা ছবি তুলে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু লক আপ, যারা শহীদ হয়েছেন তারা কিন্তু এখানেই থাকতেন। তো অনেক বড় জায়গা, সেই জন্য দেখো আমি ভিডিওটা স্পিড বাড়িয়ে দিলাম, তো না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো এখানে উঠবি তো। তোর গরম লাগছে বলে আমি গরমে থেকে করে নিই বাড়ি চলে যাই। এখানে দেখো যে বন্দুক বা বোমার খোলাগুলো দেখতে পাচ্ছ, তো তখনকার দিনে স্বাধীনতা সংগ্রামী মানুষরা এগুলোই ব্যবহার করতেন। আর খুব সুন্দর করে দেখো এগুলো স্মৃতি করে যত্ন করে রাখা আছে। সব স্মৃতির জন্য আলিপুর মিউজিয়ামে এখানে কি আছে সেটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। তো এইখানে যে জায়গাটায় চলে এসেছি সেই জায়গাটায় এইভাবেই দেখানো হয়েছে যে আগেকার দিনের স্বাধীনতা সংগ্রামী মানুষেরা এই কারাগারে থেকে কি কি কাজ করানো হতো তাদের দিয়ে, সেটাই দেখানো হয়েছে। দেখো
তো এখন যে জায়গায় দেখাচ্ছি সেই জায়গায় হচ্ছে বিভিন্ন ধরনের পয়সা টাকা সব এখানে দেখো সুন্দর করে সাজানো রয়েছে। তো আমরাও অনেক এখানে পয়সা দেখেছি, সেগুলো এখন আর নেই। তো দেখো খুব সুন্দর লাগবে। এগুলো বড় বড় তো আমাদের মিউজিয়ামে সব কিছু ঘুরে দেখা হয়ে গেছে, ভীষণই ভালো লাগলো। তো এখানে অনেক কিছু দেখো স্টলও বসেছে। মনু এখানে এসে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিল। তো প্রচণ্ড গরম পড়েছিল। তো তারপরে সেখান থেকে দেখো বেরিয়ে চলে আসলাম প্রিন্সেপ ঘাটে, যে বর নিয়ে আসবে বলেছিল, তো নিয়ে আসলো। তো গঙ্গার ধারে অনেকটা সময় কাটালাম, ভীষণ ভালো লাগছিল। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো এইবার চলে যাব বাড়ি, অনেক ঘুরলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।